এই ছেলে এখানে কি করেন কি ইয়ার কি মারাস নাকি দেন না মেয়ে দেন এখান থেকে যান দাঁড়ান যান আবার দাঁড়িয়ে আছে কোন কারণে যান এখানে যান কথা বলা যাবে না তার তওবা কবুল হয়েছে আমরা চাই 15.5 বছরে যে যে অপরাধ করেছেন আপনি তো জানেন কি করেছেন আপনার কলমের খোসায় কত মানুষের উপরে চেয়ারে উঠতে পারে না এর নিচে নেমে গেছে তার কি ক্ষতি করে দিলেন বলেন অথচ আপনি জানতেন যে সব যোগ্যতা আছে বিশ্ববিদ্যালয়ে যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় তাদেরকে শিক্ষক হিসেবে রেখে দেয় শুধু আপনার কলমের কারণে হয়নি এটা বিশাল ক্ষতি সারা দেশে যারা দায়িত্বে ছিল 1628টা চেয়ারে এগুলো সব জালেম বিশেষ করে 1628টা চেয়ারে যারা ছিল এগুলোর প্রত্যেকটা জালেম আর কিয়ামতে এদের বিরুদ্ধে মামলা দেবে আল্লাহ নিজে কারণ জালেমের বিরুদ্ধে মামলা হামজার না আমিরে জামাত বলছে আমরা সত্যিকারের অপরাধীদের শাস্তি চাই উনি সাধারণ ক্ষমা ঘোষণা করুক না আমরা যদি কিছু নাও বলি জালেমদের বিরুদ্ধে মামলা সরাসরি দেবে কে ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা নাস সূরা শুরা 42 নম্বর আয়াত আল্লাহ বলেন আমি নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দেব এই কথাটা কত ভয়ঙ্কর টের পাচ্ছেন যিনি বিচারপতি তিনি মামলার বাদী এজন্য আপনার জন্য আফসোস করা ছাড়া আমাদের আর কিছু করার নেই আপনার জন্য ক্ষমা চাইলেও ক্ষমা হবে না কারণ জালেমদেরকে আল্লাহ হেদায়েত দিচ্ছে না দেবেও না আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন ইয়াহদি এটা মুজারি বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এজন্য জালেমদের জন্য আফসোস সামনে যেন কেউ আবার জালেম না হয়ে যায় কথা বলেন না কেন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে এখনো বুঝে হোক না বুঝে হোক আবেগে হোক আর যেভাবে হোক অনেকেই জালেম হওয়ার জন্য চেষ্টায় আছে না আপনি জালেম হবেন না মাজলুম হন মাজলুম হলে অসুবিধা নেই কিন্তু জালেম হলে খবর আছে আল্লাহর মামলার আসামি হয়ে যাবেন জান্নাত হারাম আপনার জন্য চিন্তা চেতনার পবিত্রতা দরকার আমাদের আমি তাজ্জিবিন শব্দ থেকে এসেছিলাম আজ যাদের সবচাইতে বড় পবিত্র তাদের বিশ্বাস আকীদার তাদের উপরে আপনি এই শব্দটাকে পুরা উল্টিয়ে বলছেন আপনার আকীদা খারাপ এটা একটা জুলুম তাদের উপরে এই কথা বললেন না কেন তাদের আকীদা যদি খারাপ হবে যে মানুষগুলোকে আপনি বিদায় করলেন এদের প্রত্যেকের কাছে এই অফার ছিল যে আপনি শুধু দলটা ছেড়ে দেন তাহলে আপনার ফাঁসির রশি গলায় থাকবে না ফুলের রশি আসবে ওরা বলেছিল না যে আকীদায় আছি ইয়াকুলুনা তাজ্জিবিনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ এটা আমরা দেখতে পাচ্ছি সুতরাং না জীবনেও পাল্টাবো না এই কারণে তাদের ফুলের মালা থেকে ফাঁসির মালা পর্যন্ত চলে এসেছে নিজের আকীদা বিশ্বাস তারা পাল্টায়নি আর আপনি জীবনে কোনোদিন ফাঁসির রশি দেখানোনি ফতোয়া দিয়ে যাচ্ছেন আপনার আকীদা খারাপ আকীদা খারাপ হলে তারা এখনো বেশি থাকতো আমাদের মাঝে এই কথা বলেন না কেন রাজার হালে থাকতো কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহ আলাইহি এই ময়দানে তিনি 24 বছর এসেছিলেন একাধারে আমি জেলের এই 3 বছরে মাত্র একদিন তার সাথে ছিলাম তার কাছে বহু অফার এসেছিল আমার ভালোভাবে চেনি না ওনার মানে অনেক কিছুই তো দুর্বল হয়ে গেছে আমি যখন কাছে গিয়ে বলতাম হুজুর আমারে চেনেন আমি হামজা ওই যে বাশার আলামিন হামজা তার মানে ওনার ছেলে শামীম সাইদি মাসুদ সাইদি ভাই কয়েকজনের নাম বলতো যে এখন বাইরে এরা কথা বলছে বাশার ভাই আলামিন ভাই হামজা ভাই হামজা ওই দিন আমাকে 10 মিনিট কথা বলেছিলেন তিনি কয়েকটা কথা বলেছিলেন ওই দিন আমার এখন মনে পড়ছে ওনাকে অফার দেওয়া হয়েছিল শুধু আপনি এই যে আকীদা খারাপ যাদের বলেন এই দলটা শুধু ছেড়ে দেন আপনি নিজে একটা দল করেন নিজে একটা দল করে আপনি নিজেই সভাপতি হয়ে যান বাংলাদেশে বহু দল এরকম আছে না দুনিয়ার স্বার্থ পেয়ে নিজে দল খুলেছে খালি নিজের সভাপতি আর ছেলে সেক্রেটারি আর কেউ নেই এক ওসি পেয়েছিলাম জেলখানায় আমার বলছে হুজুর দেখেন তো আমার তওবাটা কেমন করে হয়ে গেল কি সেই যে নির্বাচন কেন আমি বাইরে ছিলাম আমার যে কনস্টেবল আছে আমার যে এসআই আছে দারোগা আছে যা এদেরকে নিয়ে আমি আল্লাহর রাস্তায় ভোট কাটা আরম্ভ করলাম রাত 12টার পর থেকে কোরআন শরীফ আমার সামনে এইভাবেই বলছি আমি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আছি উনি আমার সাথে দেখা করতে এই তাওবা শোনাচ্ছে যে আমি তাওবা করেছি আমারটা কি হয়েছে
রাত 12:30টার পর থেকে আমরা আরম্ভ করলাম ফজরের আগ পর্যন্ত। আল্লাহর নামে ভোট কাটতে কাটতে ফজরের আজান দিয়ে দিল, সব কমপ্লিট করে বাক্স জায়গা মতো পাঠিয়ে দিলাম। এবার গোসল করলাম, ওযু করলাম, 2 রাকাত নফল নামাজ পড়ে বললাম আস্তাগফিরুল্লাহ। হুজুর আমারই তাওবা হয়েছে না। আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি, আপনি দোষ করেছেন হামজার কাছে। এ মানুষটাকে এমপি বানাতে 3.5 লাখ থেকে 4 লাখ হামজার রায় লাগে, কথা বলছেন। আর আপনি একা একা সব রায় দিয়ে দিলেন। আপনি যার জন্য দিয়েছিলেন সে তো পালিয়েছে, কিন্তু আপনার কি হবে? সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে আপনার এই 15.5 বছরের ভেতরে যারা ভোট দিতে পারে না এমন অনেক মানুষ মারা গেছে, তাদের কাছে আপনি মাফ চাবেন কি করে? এটা সবচেয়ে ভয়ঙ্কর কথা। বেশি আছে যারা বাড়িতে বাড়িতে গিয়ে বললেন যে আপনার ভোট আমি দিয়েছিলাম, আপনি কিছু মনে করেন না, অন্তত এক একটা ভোট দিতে পারেননি, 10,000 করে টাকা দেবো, তাও তো সে মাফ করে দিতে পারে। কিন্তু যারা মরে গেল, কব্বরে আছে, তাদের কাছে আপনি মাফ চাবেন কি করে বলেন? এই যে বিশাল ক্ষতি করে ফেললেন, এই ক্ষতিপূরণ আপনি কিভাবে তুলবেন বলেন তো? এরকম ক্ষতি দেশে অনেকের হয়নি। মাফ নাই চাওয়া চাই জীবিত মানুষের কাছে, মরে গেছে মাফ চাবেন কি করে? কি করলেন বলেন আপনি? এখন নিজের কি ক্ষতি করলেন? এরকম ক্ষতি যেন সামনে কেউ আর না করেন। অনেকে এরকম ক্ষতি করার জন্য মশানে বসে আছে যে দাঁড়ান, থালা হাতে আগে পায়। এই জন্যই তো বিচার ব্যবস্থায় যারা আছে শক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এমন বিচার করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, কিয়ামতের আগে যেন কেউ আটকে ওঠে মানুষ। তাছাড়া এটা বন্ধ হবে না। কথা বুঝতেছেন? আমার কথার সারাংশ এই মেয়েটা যেমন অপরাধ করার পরে, অনুশোচনা করার পরে বিচার নিজে নিয়ে এরপরে মারা গেছে। যাচাই বাছাই না করে যেগুলো বলেছি ওগুলো আমি জাতির কাছে স্বীকার করছি, ক্ষমা চাচ্ছি। বাকি যেগুলো কোরআন হাদিস থেকে তথ্য দিয়েছি, একটা তথ্য আমার জানা মতে অন্তত ভুল হয়নি। জেনারেল কিছু কথা হয়তো গড়মিল হতে পারে, মিথ্যা না, মিস্টেক হতে পারে। মিথ্যা আমি বলিনি কোন তথ্য। কোরআনে কারিম তো প্রশ্নই আসে না, হাদিসেরও প্রশ্ন আসে না। জেনারেল যে কথা, বাংলা কথা কিছু বলা হয়, এর ভেতরে হয়তো যাদের কাছে শুনেছি এই মানুষগুলো ওই রকম গ্রহণযোগ্যতা সম্পন্ন মানুষ না। এই জন্য আমি জাতির কাছে এটা রেকর্ড হচ্ছে। ভুল করলে স্বীকার করা এটা দোষের কিছু না। এই কথা বলেন না কেন? এটা আমি কোরআনের পাখির কাছে শেষ শব্দ শুনেছিলাম যে ভুল কিছু করলে স্বীকার করবা, এর দ্বারা সম্মান আরো বাড়বে। কিন্তু আমাদের চরিত্র বাংলাদেশের মানুষের, ভুল করলে স্বীকার করা তো দূরের কথা, আরো বৃত্তি বাড়ে। এই কথা বলেন না কেন? এখনো পর্যন্ত যারা এই 5 আগস্টের সাথে জড়িত, এত বড় গণহত্যার সাথে, এখনো অনেকে স্বীকার করতে রাজি না। স্বীকার করেন, আপনি অনুশোচনা করেন, অনুতপ্ত হয়ে বলেন যে না ভুল হয়ে গেছে, শাস্তি যা আছে দেন। তাহলে শাস্তি যা আছে, 165টা মামলা হয়েছে। আমার 2 মামলায় যদি 3 বছর হয়, 165টা মামলা তোমার তো মিথ্যা ছিল, আর আপনার জেনুইন মামলা। কথা বলেন না কেন? ডক্টর ইউনূস কয়েকদিন আগে ঘোষণা দেয়নি যে শুধু 5 আগস্টের বিচার না, 2006 থেকে 28 অক্টোবর থেকে শুরু করে 24-এর 5 আগস্ট পর্যন্ত যা হয়েছে সব বিচার আমরা করব। আর আমরা মামলা আমরা দেখতে পাচ্ছি এইভাবেই মামলা হয়েছে। সুতরাং 165টা মামলারও যদি 1.5 বছর করেও শাস্তি হয়, কতদিন হতে পারে আপনি বলেন? আমার মনে হয় আপনি কবরে চলে যাবেন, এরপরে আবার জীবিত হবেন, পরে আবার কবরে যাবেন। আমি মকিম গাজীকে পেয়েছিলাম জেলখানায়, বললাম ভাই কয় বছর আপনার জেল? বলছে 160 বছর। 160 বছর ওর জেল, ওর হায়াত আছে অতদিন। ও কবরে চলে যাবে না, আবার জীবিত হবে, আবার জেলে যাবে, তারপর শোধ হবে কিনা আল্লাহ জানে। তা আপনি যা করেছেন যদি সত্যি অনুশোচনা আসে আপনার ভেতরে, আমি যেমন ভুল করেছিলাম আমি স্বীকার করলাম, আপনি ভুল করেছেন, বলেন যে হ্যাঁ এই যে 3000, 2000 কে 3732 জন মানুষ হত্যার সাথে আমি জড়িত, আমার নির্দেশে 6 সাল থেকে আরম্ভ হয়েছে, বলেন না কেন? অসুবিধা কি? কারণ আপনি তো বলেছিলেন লোকে বইটা নিয়ে আসেন। এরা তো আর এমনি যেতে চায়নি, আপনি বলেছিলেন, এরা নিয়ে গেছে, আপনি হুকুমের আসামি। এই কথা বলছেন না কেন? আমি মিথ্যা বলছি, এরা সত্য। এরা একেবারে পানির মতো স্বচ্ছ দেখা যাচ্ছে। এক হিন্দু ড্রাইভারকে পেয়েছিলাম ওই 7 সালে, 6 সালের ঘটনার পরে। এখান থেকে যাচ্ছিলাম আমি সিরাজগঞ্জ গোল চত্বর থেকে, মাহফিল ছিল আমার এই যে রায়গঞ্জ না রায়পুর আছে, এখানে ছিল। ওনারা মোটর সাইকেলে দিয়ে গেল এই মোড়ে, তখন বাসে আসতাম।
তখন কেবল দাখিল পরীক্ষা দিয়ে আলেমে পড়ি, এই সময় ওই ছোটখাটো মিলাদ পড়তাম। আমারে নিয়ে বাসে তুলে দিল, বাসের গাড়ির ড্রাইভার এই যে নাটোর রোডে, এই বনপাড়ার এই রোডে যাওয়ার সময় রাস্তার মাঝে একটা কুকুর মরিয়ে পড়ে আছে, কুকুরের উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে দিল, গাড়ি ঝাঁকি দিয়েছে। ড্রাইভারকে বললাম আপনি এমন করলেন, এক্ষুনি তো উল্টিয়েছে। আমার বলছে দেখছেন একটা কুকুর মরিয়ে পড়ে আছে, আমি আবার ডবল করে চাকা দেবো, আমার বিবেক নেই। আমি বললাম আরে ভাই তো মরা কুকুর, একে মেরে ফেললে কি আর না মারলে কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে হুজুর আপনি কি আসলে হুজুর নাকি বেল ধরেছেন? আপনি কেমন হুজুর, দেখছেন যে একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে গাড়ির চাকা চালাবো, আমার বিবেক নেই? হ্যাঁ। আপনার নাম কি? সুব্রত। আপনার নাম শুনে বুঝলাম ওর ইমান নেই, কিন্তু বিবেক আছে। কথা বলছেন না কেন? ওর গায়ে খাবার দিয়ে বলেছিলাম যে ভাই আপনার ইমান নেই কিন্তু আপনার বিবেক আছে, মরা জিনিস আপনি আর ডবল করে মারলেন না। অথচ গত বছরে, এটা 7 সাল, গত বছরে 6 সালের অক্টোবরের 28 তারিখে আমার জসিম ভাইকে ওরা মেরে ফেলার পরে লাশের উপরে ড্যান্স দিয়েছে। এদেরকে মানুষ বলা যায়? এখনো পর্যন্ত যারা বলছেন না কি হয়েছে কি হয়েছে, আপনার উপরে তো হয়নি। ওই জসিম যদি আপনার বাবা হইতো আপনি টের পেতেন। কথা বলে না কেন? যার কাছে যে অপরাধ আমরা করি তার কাছে যে স্বীকার করব, অনুশোচনা করব, অনুতপ্ত হব, এটা আমাদের আদি পিতা করেছিলেন, এই জন্য সে মাপ পেয়েছেন। শয়তান করে না, এই জন্য সে মাপও পায় না। হযরত আদম আলাইহিস সালাম বলেছিলেন রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি জুলুম করে ফেলেছি, তুমি যদি আমার উপরে রহমত নাজিল না করো, আমাকে যদি মাফ না করো, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। অন্যায় করার পরে স্বীকার করা, আফসোস করা, অনুশোচনা করা, অনুতপ্ত হওয়া, এটা আদম আলাইহিস সালামের খাসলত। কথা বলেন না কেন? আর অন্যায় করার পরে স্বীকার না করে আর্গুমেন্ট পেশ করা শয়তানের খাসলত। ও বলেছিল আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, যে আমি একে সেজদা দেব মানে আমি আগুনের তৈরি আর ওটা মাটির তৈরি, আমার ভেতরে পাওয়ার আছে। সব